আমি নিহার রঞ্জন দাস, সিলেট, বাংলাদেশ। আমি সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এবং ১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের সভাপতি বিএনপি। তো আমি মাঝে মাঝে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে ব্যবসা আমাদের আছে, আমি একজন ইম্পোর্টার। ইন্ডিয়াতে আমার অনেক এক্সপোর্টার আছেন, এটা এই দিকে আছেন, করিমগঞ্জে আছেন, শিলচরে আছেন, আর অন্যদিকে আমি রাজশাহীর দিক থেকে আমি মাল এখন নেই, চাল আমদানি করি, ওই দিকেও আছেন। তো আমি মাঝে মাঝে বাংলাদেশে ইন্ডিয়ায় বেড়াতে আসি। এখানে বেড়াতে আসলে আমাকে এই আজকের যে হাফলং শহরে যে আসার প্রধান উদ্যোক্তা যে ব্যক্তি আমাকে উৎসাহিত করেছেন, তিনি শিলচরের আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধু মানুষ, উনি শুভদীপ দত্ত মলয়বাবু। ওনাকে নিয়ে আমি আজকে গতকালকে এখানে এসেছি এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন স্পটগুলো আমরা ভিজিট করেছি, টুরিস্ট স্পটগুলো ভিজিট করেছি। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, এবং ওয়েদার আমাদেরকে খুব ফেভার করেছে। আকাশের চিত্র এবং এই যে পাহাড়ের চিত্র এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছে। কালকে সানসেটটা আমরা দেখার চেষ্টা করছি, তবে একটু লেটে গেলেও আংশিক কিছু দেখতে পেয়েছি, পুরা না পেলেও। তো এখন আমার কাছে খুব ভালো লাগছে এটা। আমি আগামীতে আমাদের সিলেটের অনেক মানুষ এইখানে আসবে, তাদেরকেও আমি উৎসাহিত করব। আজকে যে সার্কিট হাউসে খেলাম, খাওয়া দাওয়াটাও খুব মানসম্মত, আমাকে খুব উৎসাহিত করেছে, ভালো লেগেছে। আর এটা আমাদের কাছে, সিলেটের একদম নিয়ারেস্ট সুন্দর একটা জায়গা এইটা, হাফলং শহরটা আমার খুব ভালো লাগছে। এবং আমাদের এই যে মানুষগুলো এইখানের, এরাও দেখতে আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি এইটুকু, আর পরবর্তীতে আমি একটু ব্যবসার লাইনে যদি যাই, আমাদের বর্তমান সরকার এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সিলেটের 2 জন সম্মানিত মন্ত্রী বানিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের কমার্স মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী। উনি অত্যন্ত বিজ্ঞ এবং জেন্টেলম্যান, খুবই একজন সজ্জন এবং ভালো মানুষ। ওনার পিতাও মরহুম খন্দকার আব্দুল মালেক সাহেব সিলেটে আসনের নির্বাচিত এমপি ছিলেন কয়েকবার। আর এইবার উনি প্রথম হয়েছেন খন্দকার আব্দুল মুক্তারি সাহেব। ইনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী হওয়ার পরে ইন্ডিয়া 2-1টা ভিজিট করেছেন এবং এখানে বাণিজ্য রিলেটেড সকল কর্মকর্তাদের সাথে, অথরিটিদের সাথে যোগাযোগ করেছেন এবং বাণিজ্যটাকে, ইন্ডিয়া বাংলাদেশের বাণিজ্যকে প্রসারিত করার জন্য অনেক কথা বলেছেন এবং এই লাইনে তিনি এগেছেন। মানুষ আসলে অনেকেই জানে না, ইন্ডিয়া এবং বাংলাদেশের কোনোদিন আজ পর্যন্ত, এই সরকার পরিবর্তনের আগে এবং পরে আজ পর্যন্ত কোনোদিনই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটা বন্ধ হয় নাই। যতই দুর্যোগ হোক না কেন বন্ধ হয় নাই। আমরা এই দেশ থেকে প্রচুর জিনিস নেই, আমরা চাল নেই, ডাল নেই, পেঁয়াজ নেই, তারপরে তেল নেই, তারপরে অনেক আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো নেই, আমরা অয়েল নেই। ইদানিংকালে আমরা এই দেশে তেলের সংকট না হওয়ার জন্য ভারত সরকার আমাদেরকে তেল দিয়ে সাহায্য করেছেন। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ গ্রেটফুল টু ভারত সরকারের কাছে। এই সরকারের কাছে আমরা অত্যন্ত গ্রেটফুল। আমাদের সুপ্রতিবেশী আমাদের ভারত সরকারের অনেক সহযোগিতা আমরা সব সময় পেয়ে থাকি এবং বিভিন্ন সময় আপনাদের পররাষ্ট্রমন্ত্রীও এই নতুন সরকার আসার পরে, বিএনপি সরকার আসার পরে পররাষ্ট্রমন্ত্রী একবার বাংলাদেশে গিয়েছেন এই বাণিজ্যটাকে আরও প্রসারিত করার জন্য। তো আমরা আশা করি এটা বহমান থাকবে, চলমান থাকবে এবং ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বন্ধু রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য।